আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে যুবসাথী প্রকল্পের তো আপডেট আপনারা পেয়ে গেছেন, সেগুলো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখেছেন সেই ভিডিওগুলো। তবে কৃষক বন্ধু প্রকল্প, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এই মুহূর্তে। আপনারা অনেকেই কমেন্ট করছেন, দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছি, তাহলে আমার তো যুবসাথী প্রকল্পে আমি আবেদন করতে পারবো না, এরকম বলছে অনেকেই। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যুবসাথী প্রকল্পে পাচ্ছেন আপনারা একটু বেশি টাকা, এবং কৃষক বন্ধু প্রকল্পে বছরে 10,000 টাকা, কেউ 4,000 টাকা এরকম, কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু 18,000 টাকার মতো বছরে পাওয়া যাবে। তো এই যে টাকার ডিফারেন্ট, এই টাকার ডিফারেন্টটা অনেক কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, যারা কৃষক বন্ধুর নাম রয়েছে, তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারছে না এই মুহূর্তে। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব উগরে দিচ্ছে সবাই। আমি বিভিন্ন সময়, আজকে সারাদিন অনেক সময় দেখলাম, ফেসবুকেও দেখলাম যে অনেকেই বিভিন্ন ধরনের পোস্ট করছেন আপনারা সবাই, যে কৃষক বন্ধুদের টাকা দিতে হবে, যুবসাথীতে আবেদন করার জন্য অগ্রাধিকার দিতে হবে। তো এগুলো তো অবশ্যই সরকারের কাছে এটা বিষয়টা অবশ্যই এটা দেখা উচিত বলে মনে করি আমি। কেননা কৃষক বন্ধু যারা চাষবাস করেন, কৃষক, তাদেরকে এই যুবসাথী থেকে বঞ্চিত না করা ভালো, না করাটাই ভালো। তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয়, যাতে করে এই যুবসাথীতে তারাও আবেদন করতে পারে। এবং দেখুন, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু একটা মান্থলি স্কিম নয়। এখানেও নোটিফিকেশনেও ধোঁয়াশা রয়েছে, একটু অস্পষ্ট ধারণা রয়েছে সবার মধ্যে। এবং আমি নিজেও নোটিফিকেশন পড়লাম, পড়ার পরেও আমিও সঠিকটা বুঝতে পারিনি, এক কথায় বলা যেতেই পারে। কেউই বুঝতে পারেনি, আমি তো বুঝতেই পারিনি, কেউই বুঝতে পারেনি। যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কৃষক বন্ধু প্রকল্পে এটা কেন বাদ দেওয়া হলো। তো কৃষক বন্ধু যারা আবেদন করেছেন, তাদের দাবি হচ্ছে সেটা 1500 টাকা করে মাসে পাবে যুবসাথীতে, কিন্তু কৃষক বন্ধুতে সেই কেউ পায় বছরে 4,000 টাকা, কেউ পায় বছরে 10,000 টাকা, এরকম একটা ব্যাপার। তো কিন্তু 18,000 টাকা বছরে পড়ে যুবসাথী প্রকল্পে, মাসে 1500 টাকা করে হলে এটা একটা বিষয়, অনেক বড় একটা ব্যাপার। তো এটা বঞ্চিত না করাই উচিত কৃষকদের, তাদের বিষয়টা দেখা উচিত, এটা আমি মনে করি। তবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই যে কৃষক যারা চাষবাস করবেন, যারা কৃষক রয়েছেন, তাদের তো জমি আছে, যারা চাষবাস করেন তাদের জমি আছে, কিন্তু যাদের জমি নেই, তাদের ল্যান্ড নেই, কৃষি জমি নেই, কিন্তু অন্য মানুষের জমি তারা নেয়, চাষবাস করে, তাদের সঙ্গে আলোচনা করে, জমির মালিকদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, আলোচনা করে, তারা কিন্তু তাদের জমিতে অন্য চাষিরা যারা চাষবাস করে, জমি ছাড়া, যাদের নিজের জমি নেই, অন্যের জমিতে চাষ করে, তাদের জন্য কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ, এবার দেখুন, এতদিন পর্যন্ত কিন্তু ছিল কাদের, যারা চাষবাস করেন নিজের জমিতে, যারা অ্যাকচুয়াল নিজের জমিতে চাষ করেন, তাদের কিন্তু এতদিন পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ছিল। তবে এখন এই যে অন্তর্বর্তী রাজ্য বাজেট কিছুদিন আগে পেশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং সেখানে কিন্তু এই সুবিধাটাও দিয়েছে। এবার আমার জমি নেই, কিন্তু পাশের বাড়ির কারোর জমি আছে, আমি তার জমিতে চাষ করি, তাকে কিছু পার্সেন্ট শস্য দিই কিংবা টাকা দিই, আমি সেই জমিতে চাষ করে আমি জীবিকা নির্বাহ করি। এবার থেকে কিন্তু আমার জমি না থাকলেও আমি যদি অন্য কারোর জমিতে চাষ করি, তবু কিন্তু আমি কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুটো কিস্তি 2,000 করে 4,000 টাকা বছরে আমি কিন্তু পাবো। তো এটা হচ্ছে আবেদন চলছে, আজকে 15 তারিখ, আজকে থেকে শুরু হয়ে গেছে, ক্যাম্প বসা শুরু হয়ে গেছে, এবং চলবে কিন্তু প্রায় 26 তারিখ পর্যন্ত সম্ভবত। ঠিক আছে, 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। ঠিক আছে, আপনারা অবশ্যই ক্যাম্পে গিয়ে আবেদনটা করে নেবেন। ঠিক আছে, কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যদি আমার জমি না থাকে, আমি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে চাই, তাহলে আমার কোন কোন কাগজপত্র লাগবে, কোন কোন কাগজপত্র নিয়ে আমাকে যেতে হবে সেই ক্যাম্পে। বলে রাখি, আমি A to Z বলে দিচ্ছি, কাগজ ডকুমেন্টের তালিকাটাও আমি বলে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ডকুমেন্ট গুলো আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে হলে আপনার নিয়ে যেতে হবে। দেখুন, প্রথমেই হচ্ছে কি, আধার কার্ডের জেরক্স, সমস্ত ডকুমেন্ট আপনি জেরক্স কপি নিয়ে যাবেন এবং সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন। প্রথমে হচ্ছে আধার কার্ড, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড, দুটো লাগবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ, ফার্স্ট পেজ, যে পেজে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস রয়েছে, সেই পেজের জেরক্স কপি। তারপর রয়েছে নিজের সই করা কালার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, কালার রঙিন ছবি, সেখানে আপনার নিজের সই করা, নিচে একদম সই করে দেবেন। ঠিক আছে, এবং ব্যাংকের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিংক আছে, সেই একটা ফোন নাম্বার লাগবে আপনার। এরপর লাগবে হচ্ছে সবগুলোই অ্যাটাস্টেড করতে হবে, সব ডকুমেন্ট গুলো আপনি অ্যাটাস্টেড করবেন। এরপর জমা করার সময় সমস্ত অরিজিনাল গুলো সঙ্গে নিয়ে যাবেন। হ্যাঁ, যখন জমা করবেন আপনি ক্যাম্পে, তখন কিন্তু আসল কাগজপত্র গুলো ব্যাগে করে নিয়ে যাবেন। এরপর ক্যান্ডিডেটকে নিজে উপস্থিত থেকে সেই ফর্ম ফিল আপ করে সেখানে কিন্তু জমা করতে হবে। হ্যাঁ, ফর্মটা যে কেউ ফিল আপ করে দিতে পারে, আপনি লেখা নাও জানতে পারেন, আপনি অন্য কারোর দ্বারা ফর্মটাকে ভরে নিতে পারেন, কিন্তু জমা দেওয়ার সময় কিন্তু আপনাকে জমা করতে হবে, এবং নিচের সিগনেচার গুলো কিন্তু আপনাকেই করতে হবে। ঠিক আছে,
তো সেইভাবে আপনারা যাবেন, এই ডকুমেন্ট গুলো নিয়ে যাবেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে। ঠিক আছে, যাদের নিজের জমি নেই, অন্যের জমিতে চাষ করেন তাদের জন্য। সেখানে কিন্তু এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা সেখান থেকেই তুলবেন, ক্যাম্প থেকেই তুলবেন, ক্যাম্প থেকে তুলে সেখানে ফিল আপ করে সেখানেই জমা করবেন। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে কৃষক বন্ধুরা যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু এই যুবসাথীতে আবেদন করতে পারবেন না। হ্যাঁ, তারা কিন্তু আবেদন করতে পারবে না, কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ম। তবে আগামীতে কি নিয়ম চেঞ্জও হতে পারে। সরকার যদি নিয়ম যদি ঘোষণা করে যে কৃষক বন্ধু যারা আবেদন করেছে তারাও ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে এই যুবসাথীর জন্য, কিন্তু সেটা পরবর্তী বিষয়। কিন্তু বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছে তারা কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। এবং এর কারণ হিসেবে আধিকারিকরা কি বলছে দেখুন, আধিকারিকরা জানাচ্ছে যে দেখুন, আপনি যখন কোনো ফর্ম ফিল আপ করবেন, কোনো জায়গায় কিছু ফর্ম ফিল আপ করবেন যে আপনার জীবিকা কি, আপনার পেশা কি, তখন কিন্তু দেখবেন আপনি কি গভর্নমেন্ট জব করেন, আপনি কি কোন রকম প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আপনি কি কোনো এইগুলো লিস্ট থাকে, লিস্টে দেখবেন ফার্মার বলে একটা অপশনও থাকে, কৃষক। ঠিক আছে, সেহেতু কৃষকটাও কিন্তু একটা জীবিকার মধ্যে পড়ছে, একটা ইনকাম সেখান থেকেও হয়। কৃষক যারা চাষবাস করে যারা, সেটাও কিন্তু একটা জীবিকা নির্বাহের একটা উপায়, সেটা একটা পথ। ঠিক আছে, তো সেহেতু কৃষকটাকে কিন্তু বেকার বলা যাচ্ছে না। যারা দাবি করছে এগুলো, বিষয়টা হচ্ছে যারা কৃষক চাষবাস করে যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা তো বেকার নয়, তারা তো ইনকাম করছে সেখান থেকে, সেটাও একটা ইনকামের একটা জায়গা, সেটাও একটা পেশা। ঠিক আছে, সেহেতু কৃষক বন্ধু প্রকল্পটাকে গ্র্যান্ড করছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিয়ার। এই মুহূর্তের একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মতামত গুলো একটু জানাবেন, আপনারা কমেন্ট করবেন আমাদের, আমরা আপনার কমেন্ট গুলো দেখবো, দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপডেট গুলো কেমন লাগে আপনাদের লিখে জানাবেন। আপনাদের কোনো রকম মন্তব্য, যে কোনো প্রশ্ন, কোনো কিছু অজানা জানার কিছু থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।